গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে সকাল থেকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে সময় হচ্ছে 7:15 আর আজকের বারটা হচ্ছে সোমবার। আজকে এই সময় থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি, আর সাথে আশাও রাখছি তোমরা পুরো ব্লগ জুড়ে আমার সাথে থাকবে। আজকে না একটু তাড়াতাড়ি করেই সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি করেই সারার চেষ্টা করছি। আজকে না আমাদের হাওড়াতে ভোট হবে, তো ভোট দিতে গিয়ে কতটা সময় লাগবে তাও জানি না। আর যেহেতু বেটু থাকবে তাই সবাই মিলে একসাথে তো যেতেও পারবো না, হয়তো আলাদা আলাদা যেতে হবে। তার জন্যই সকাল থেকে উঠে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে ফেলছি। আগে না একটা সময় ছিল বাইরে কাজকর্ম সেরে গেলে খুব একটা চিন্তা থাকতো না। আর আমার মেয়েটা যে খুব কাঁদে তাও কিন্তু নয়, একদমই কান্নাকাটি করে না বললেই চলে। তবে কি জানো তো, কোথাও রেখে গিয়ে না মনটায় শান্তি হয় না। বারবার মনে হয় ও বোধহয় বাড়িতে কান্নাকাটি করছে বা অসুবিধা হচ্ছে কিছু, তাড়াতাড়ি বাড়ি চলে আসি। কোথাও গিয়ে না আর সেইভাবে শান্তি পাই না। আজ প্রায় অনেক দিন পর আমরা তিনজন একসাথে ভোর ভোর ঘুম থেকে উঠে গেছি। আমার হাজব্যান্ড, আমি আর বেটু উঠেছি অনেকটাই সকালবেলা। বাসি কাজকর্ম বাইরের কাজগুলো সেরেছি, তারপর তিনজনে মিলে অনেকটা সময় স্পেন্ড করেছি। আসলে কি হয়, ওর উঠতে একটু দেরি হয়, আর বেটু সকালবেলা একদম ভোরে ঘুম থেকে উঠেই বাপির কাছে চলে যায়। তার ফলে কি হয়, তিনজনে মিলে সময়টা সকালের দিকে কাটানো হয় না। আজকে যেহেতু সবাই একসাথে ঘুম থেকে উঠে গেছি ভোর ভোর, সেহেতু অনেকটা সময় একসাথে কাটিয়েছি। একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি যেহেতু ঘরের সমস্ত কাজকর্ম করি, তারপরে এই যে বেরোনোর কাজ থাকে বা বাইরের কাজ থাকে, তখন না একটু বেশি হেডেক হয়ে যায় জানো তো। মনে হয় কত তাড়াতাড়ি কাজগুলোকে শেষ করতে পারবো, আর যতক্ষণ না সব কাজ শেষ হচ্ছে মনে না শান্তি আসে না। যেহেতু একটা ছোট্ট বাচ্চা আছে, তাই ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা আমি সবসময় বেশি করে খেয়াল রাখি। আগে যদিও 1-2 দিনের গ্যাপে ডাস্টিং করতাম, এখন অলমোস্ট প্রত্যেক দিনই আমি ডাস্টিংয়ের কাজ করি। ঘরের কোথাও যেন এক চিলতে ধুলো না থাকে, যেখান থেকে আমার বাচ্চাটার কোনো ক্ষতি হয় তার চেষ্টা কিন্তু আমি সব সময় করি। আর যতটা সম্ভব ততটা সব কিছুকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আমি প্রত্যেক দিন ডাস্টিং করার পরেও এত ধুলো যে কোথা থেকে আসে জানি না জানো তো। প্রত্যেক দিন যখন ডাস্টিং করি প্রচুর পরিমাণে ধুলো বের করি ঘর থেকে। আর মনে মনে সত্যিই চিন্তাটা আসে যে এসি চালানোর জন্য ঘরের দরজা জানলা তো প্রায় সবসময়ই বন্ধ থাকে, তাহলে এত ধুলো ঘরের মধ্যে আসে কোথা থেকে। কিন্তু কি করব, যেহেতু চোখে দেখতে পাই যে এত ধুলো জমছে, সেহেতু প্রত্যেক দিনই পরিষ্কার করার চেষ্টা করি। এই সমস্ত কাজকর্ম আমি একা হাতেই করি, আর এই সমস্ত কাজকর্মেরই কিছু মুহূর্ত আমি তোমাদের মাঝখানে তুলে ধরি। যদি আমার করা এই কাজকর্মগুলো তোমাদের ভালো লাগে বা তোমাদের কিছু সুবিধা হয়, তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যদি ভিডিওটার এখনও পর্যন্ত তোমরা দেখছো এবং ভিডিওটার কিছু অংশও তোমাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে তোমরা প্লিজ ভিডিওটা ছেড়ে যাবার আগে একটা লাইক কমেন্ট করে যেও। এতে কিন্তু পরবর্তী দিনে আরও একটা নতুন ভিডিও বানাতে আমি অনেকটা অনুপ্রাণিত হব। আজকে যেহেতু ভোট দিতে যাবার আছে, সেহেতু খুব বেশি রান্নাবান্না করার তো সময় নেই। আর যেহেতু কম রান্নাবান্না করব, সেক্ষেত্রে মাংসের আলু দিয়ে ঝোলের তো কোনো তুলনাই হয় না। তাই গতদিন রাত্রেই চিকেনটা আনিয়ে রেখেছিলাম, আর সকালবেলা উঠেই চিকেনটা ভিজতে দিয়ে দিয়েছিলাম। এখন ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আমি না চিকেনের ঝোলটা প্রত্যেক দিন একভাবে করি না, কোনো দিন আগে এইভাবে ম্যারিনেশন করে রাখি, আবার কোনো দিন ডাইরেক্ট কষানোর সময় দিয়েও কিন্তু করে থাকি।
তবে আজকে একটু সময় ছিল, আর আজকে এই একটাই তরকারি করব, বেশি কিছু করব না। তার জন্য চিন্তা ভাবনা করলাম যে একটু ভালো করে ম্যারিনেশন করে বা একটু কষিয়ে রান্না করি। আর জানো তো, আগের দিনকে মাছ শেষ হয়ে গিয়েছিল, তো একটা ছোট কাটাপোনা মাছ এনেছিল। আর জ্যান্ত মাছের তেলটা দেখবে সব সময় খেতে না ভীষণ ভালো হয়, একদম তেতো হয় না। অন্যান্য মাছের তেল না এখন আর খাওয়া হয় না, যেহেতু খুব গরম পড়েছে, মাছের তেলটাকে অ্যাভয়েডই করে যাই। তবে যেহেতু এটা জ্যান্ত মাছের তেল, তাই এটা তুলে রেখেছিলাম। আজকে এই যে আলুটা কাটলাম সরু সরু করে, এটা দিয়ে মাছের তেলটা ভাজা করব, তার সাথে মাংসের ঝোল করব। আর বাপি যেহেতু মাংসের ঝোলটা খুব একটা খায় না, বা ঝোল আলু খেলেও ওই মাংস একদমই ছুঁয়ে দেখে না, তার জন্য বাপির জন্য এক পিস মাছ বের করেছি। বাপিকে ওই মাছটা লাল লাল করে ভেজে দেব। যেহেতু শুধু মাংসের ঝোল হবে, আর কিছু সেরকমভাবে সবজি টবজি রান্না করব না, সেহেতু কিন্তু সবজি কাটারও বেশি কিছু ছিল না। একটু পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিলাম। আর আদা রসুনটা না আমি একসাথে এক সপ্তাহ বেটে রাখি। প্রত্যেক দিন আদা রসুন বেটে রান্না করতে গেলে অনেক সময় চলে যাবে, আর সত্যি বলতে কি একা হাতে সব কিছু করি, তো অতটা সময় না প্রত্যেক দিন আর দিতে পারি না, তাই পুরো সপ্তাহের আদা রসুনটা বেটেই রাখি। এই তো মাছটা ভেজে নিয়েছি, আর এখন মাছের তেলটা দিয়ে আলুটা দিয়ে ভেজে নেব। আর সত্যি বলতে কি জ্যান্ত মাছের তেলটা এত ভালো ছিল যে এই যে আলুটা দেখো একদম তেল না দিয়েই ভেজেছি বলতে পারো। তবে যখন মাছের তেলটা দিয়ে নাড়ানাড়ি করেছি, মাছের তেলটা গলে গিয়ে না প্রচুর তেল বেরিয়েছিল। তবে এই যে তুলছি দেখো একদম ছেঁকে ছেঁকে তুলছি, কেননা গরমটা তো কী হারে পড়েছে জানোই। আর এত না মানে তেলটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো হবে না, তাই ছেঁকে ছেঁকে তুলে নিলাম। আর বাকি যে কড়াইয়ে তেলটা ছিল ওটা না ফেলে দিয়েছি, ওটা আর রাখিনি। আর এই সময় না সকলে বলছিল যে ভোট দেবার ওখানে লাইনটা ভীষণ কম, এই সময় গেলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাই এই সময়টাতে একটু তাড়াহুড়োই করছিলাম যে মাংসের ঝোলটা চাপিয়ে দিয়ে একবার গিয়ে ভোটটা দিয়ে চলে আসব। পরে ভিড় হয়ে গেলে অনেক দেরি হবে, আর অতক্ষণ বেটু থাকবে কি না সেটাও একটা চিন্তার বিষয়। তো সব মিলিয়ে তাড়াহুড়ো করেই মাংসটা কষাচ্ছিলাম। আর সত্যি বলতে কি ভোট দিতে যে খুব বেশি দূর যেতে হবে তা কিন্তু নয়, একদম পাশেই আমাদের একটা স্কুল রয়েছে, হাঁটা পথে 2 মিনিট বলতে পারো, ওইখানেই কিন্তু ভোটটা দিতে যেতে হতো। আর এই যে দেখো আমি মাংসের ঝোলটা বসিয়ে দিয়ে ভোট দিয়ে চলে এসেছি, একদম খালি ছিল জানো তো, যেতে না যেতেই হয়ে গেছে। আর মাকে বলে গিয়েছিলাম মাংসটা একটু দেখতে, তো একটু জল কম হয়েছিল, মা একটু জল দিয়েছিল আর গরম মশলাটা বেটে রেখেছিল। ভোট দিয়ে এসে আমি এই যে মাংসের ঝোলটা এখন নামিয়ে ফেলছি। এত তাড়াতাড়ি সব কিছু মিটিয়ে ফেলতে পারবো এটা কিন্তু সত্যিই ভাবিনি জানো তো। আসলে কি জানো তো, হঠাৎ করে না একটু বৃষ্টি চলে এসেছিল, আর যেহেতু বৃষ্টিটা এসেছিল সেহেতু ওই সময় না লোক আর মানে ভোট দেবার জন্য বেরোয়নি, সেই জন্যই বোধহয় এত ফাঁকা ছিল। না হলেও আমার বাচ্চাটার কথা বললে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত, তবে সে কথা বলতেও হয়নি, যেহেতু একদমই বেশিক্ষণ দাঁড়াতে হয়নি সেহেতু আমি আর এ বিষয়ে বিশেষ কিছু বলিনি। আমি যেরকম লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার হয় সেইভাবেই দিয়ে এসেছি। আর আজকে না সকলেরই একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গিয়েছিল কেন জানি না, তো সকলেই খাওয়ার জন্য একটু তাড়াহুড়ো করছিল। তাই এই যে আমি ঝোলটা নামিয়ে যে কটা বাসন পড়েছিল ওগুলোকে মেজে ফেললাম, আর মা ওদিকে গ্যাসটা মুছে নিয়েছে। আর এই সবের মাঝখানে একটা পার্সেল এসেছিল, তো আমি প্রথমে ভেবেছিলাম ওটা আমার হাজবেন্ডের, যেহেতু ওর নামে ছিল। পরে ও বলে কি হ্যাঁ অর্ডারটা আমিই করেছিলাম, কিন্তু জিনিসটা তোমার কাজের। আমার জন্য ও একটা স্পুন হোল্ডার অর্ডার করেছিল, আর এখানে ও আমাকে বোঝাচ্ছিল যে এটার কী কী সুবিধা হয়। আর তার সাথে আমাকে এটাও বলছিল যে গতদিন আমি একটা রিলস দেখেছি, তাতে নাকি বলছিল যে স্ত্রীকে যদি সময়ে সময়ে কোনো ভালো উপহার দেয়া যায় তাহলে কিন্তু আস্তে আস্তে স্বামীর ভাগ্য খোলে। তো তুমি তো সোনা দানা এসবে খুশি হবে না, তোমাকে রান্নাঘরের যে কোনো জিনিস কিনে দিলেই তুমি বেশি খুশি হবে, তাই তোমার হাজব্যান্ড হিসাবে আমি তোমার জন্য রান্নাঘরেরই একটা ছোট্ট জিনিস কিনেছি। এবার তুমি বলো তুমি খুশি তো, যাতে আমার ভাগ্যটা খোলে। এটা নিয়ে তো বেশ কিছুক্ষণ আমরা হাসাহাসি করেছি, হাসি ঠাট্টা। তারপরে
যেহেতু এটা কিনে দিয়েছে সেহেতু এখানে দাঁড়িয়েছিল আর আমাকে বলছিল জিনিসগুলো গুছিয়ে রাখো, আমি দেখব যে জিনিসটা রাখার পরে কেমন লাগছে, তাই জিনিসগুলো গুছিয়ে রাখছিলাম আর সাথে একটু ভিডিওও করলাম। আর ও পাশে দাঁড়িয়ে দেখছিল যে ও যে জিনিসটা কিনেছে সেটা ঠিক কতটা কাজের। আর এই তো এইটুকুই আজ, পরে আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। তবে আজকের ব্লগটাকে আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।